শুধু স্নানের আগে লাগিয়ে নাও বা স্প্রে করে নাও, নিয়ে চুলটাকে তোমরা ধুয়ে ফেলো। আর এটা লাগিয়ে বা এটা ব্যবহার করে চুলটা যেমন বন্ধুরা, চুলটাকে যেমন দ্রুত পরিমাণে লম্বা ঘন কালো করবে, চুল পড়ার সমস্যা দূর করবে, তেমনই কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। তো এটা হচ্ছে বন্ধুরা ভৃঙ্গরাজ বা কেশরাজ। ভৃঙ্গরাজ কেশরাজ কিন্তু ব্যবহার করে আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করতে সাহায্য করে। ভিডিওটা স্কিপ হয়ে গেছে তাই তো আমি এখানে কিন্তু ভৃঙ্গরাজ বা কেশরাজ আর চায়ের লিকার দুটোকে কিন্তু 5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। অবশ্যই এটাকে পরিষ্কার কাপড়ে দিয়ে বের করে নেওয়ার পর এর সঙ্গে শ্যাম্পু পাতা আর প্যারাশুটের নারকেল তেল আর শ্যাম্পু পাতা, এই তিনটেকে একসঙ্গে মিশিয়ে নিলাম। আর এটা কিন্তু তোমরা 5 থেকে 7 মিনিট মতন এটাকে ফুটিয়ে নেবে। ভৃঙ্গরাজ কেশরাজ কিন্তু অবশ্যই বন্ধুরা যেমন চুলটাকে গোড়া থেকে কালো করবে, তেমনই কিন্তু চায়ের লিকারও কিন্তু ব্যবহার করে আমাদের চুলের গোড়াকে মজবুত করবে, তেমনই কিন্তু চুলটাকে কালো করতে সাহায্য করবে। আর দিয়ে দিলাম এখানে লেবুর রস, কারণ দেখবে অনেকের মাথার মধ্যে কিন্তু খুব পরিমাণে খুশকি থাকে, খুশকিটা দূর হয় না। খুশকিটা দূর করার জন্য বা খুশকিটা দূর হয়ে যাবে তার জন্য কিন্তু আমি এখানে কিন্তু লেবুর রস দিয়েছি। আর তোমরা চাইলে যদি মনে হয় অনেকটাই খুশকি বা ভরে গেছে, তাহলে তোমরা এখানে চিনি অ্যাড করতে পারো। আর সবগুলোকে দিয়ে তোমরা ভালো করে মিশিয়ে নাও। অবশ্যই কিন্তু তোমরা এটা স্নানের আগে ব্যবহার করো। যাদের চুল পড়ার সমস্যা বা চুল উঠে যাচ্ছে, সিঁথি চওড়া হচ্ছে না, নতুন চুল হচ্ছে না, বা দেখবে ডাই কলপ হেনা যাই করো ওইগুলো করলে কিন্তু বেশি দিন থাকে না, কিন্তু তোমরা এই ঘরোয়া রেমেডি করলে এতে যেমন তোমাদের চুল পড়ার সমস্যা দূর করবে, চুলটাকে গোড়া থেকে কালো করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু হবে। মাথা ভর্তি চুল হবে, ছোট্ট বড় অনেক চুলই কিন্তু হবে। এইভাবে কটন প্যাড বা স্প্রে বোতলের মধ্যে তোমরা ভরে নাও। কটন প্যাড বা স্প্রে বোতলের মধ্যে তোমরা ভরে নিয়ে এইভাবে করে প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যেও তোমরা এটাকে লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে সুন্দর করে হেয়ারটাকে তোমরা মাসাজ করে রেখে দেবে 10 থেকে 15 মিনিট। তোমরা চাইলে একটু বেশি করে রাখতে পারো, তার জন্য তোমাদের এখানে শ্যাম্পু পাতাটা না বা শ্যাম্পু দেবে না, কারণ তোমরা স্নানের আগে বা স্নানের সময় তোমরা করে নেবে। আর যদি মনে হয় তোমাদের কাছে টাইম নেই, তো অবশ্যই তোমরা শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে নিতে পারো। আর যদি তোমরা শ্যাম্পুর সঙ্গে না মিশিয়ে নাও, তাহলে কিন্তু একটু বেশিক্ষণ রেখে দিতে পারবে। আর এইভাবে করে প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যেও তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নাও। এই রেমেডি করে যেমন তোমাদের চুল পড়ার সমস্যা দূর করবে, গোড়া থেকে কালো করবে, দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু হবে। চুল উঠে উঠে সিঁথি চওড়া হয়ে যাচ্ছে, বা বন্ধুরা নতুন চুল হচ্ছে না, বাড়িতে বসে খুব সহজে তোমরা এই রেমেডি ব্যবহার করো। এতে চুলের গোড়াকে মজবুত তো করবেই, দ্রুত পরিমাণে কিন্তু নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। তোমরা প্রতিটি চুলের গোড়াতে আর চুলের মধ্যেও তোমরা এইভাবে করে খুব সুন্দর করে লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে তোমরা হেয়ারটাকে মাসাজ করে যতটা টাইম তোমরা এটা দিয়ে শ্যাম্পু পাতা না দিয়ে ব্যবহার করো, অতটা টাইম তোমরা রাখবে। আর এরপর তোমরা কিন্তু যখন তোমরা হেয়ারটা ধোবে, একটু চাইলে বেশি করে হেয়ার ওয়াশ করার সময় তোমরা একটু বেশি করে শ্যাম্পু পাতা মিশিয়ে নাও, তাহলে কি হবে তোমাদের আর এক্সট্রা করে কিন্তু শ্যাম্পু দিতে লাগবে না, জাস্ট
কন্ডিশন দাও, দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নিতে পারবে। যাদের চুলটা গোড়া থেকে কালো হচ্ছে না, চুল পড়ার সমস্যা দূর হচ্ছে না, বা নতুন চুল হচ্ছে না, খুব চটজলদি তোমরা এই রেমেডি ব্যবহার করে নাও। অনেকে হয়তো ভাবছো ভিঙ্গরাজ কেশরা, তোমরা কিন্তু অনলাইনে পেয়ে যাবে, যাকে আমরা চুলের রাজা বলি। অনেকে দেখবে বাড়ির আনাচে কানাচেও কিন্তু হয়ে থাকে। তো অবশ্যই তোমরা এটা ব্যবহার করে দেখো, দ্বিগুণ উপকার হবে। চুল লম্বা থেকে ঘন থেকে কালো করে, এমনকি নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। সবাইকে টাটা, সবাই খুব ভালো।